আওয়ামী লীগ 17 বছর ধরে বাংলাদেশের লোক নিয়োগ করেছে, দলীয় লোক, কথা ঠিক কিনা বলেন? পুলিশে, আর্মিতে, বিজিবিতে, র্যাব, বিচারের ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে, মানে বাংলাদেশের যত পদ ছিল 17 বছর ধরে তাদের দলের লোককে নিয়োগ দিয়েছিল, কথা ঠিক কিনা বলেন? বিরোধী দলের কোন লোককে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের মতো চরিত্রবান লোকেরাও সেখানে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় পাশ করেছিল, রিটেনে পাশ করেছে, ভাইভাতে পাশ করেছে। কিন্তু এই জালেম সরকার পুলিশকে বলেছে, তোমরা পুলিশের ভেরিফিকেশন যে রিপোর্ট দিবা সেখানে বলে দিবে এরা সব জঙ্গি, এরা চাকরি পাওয়ার যোগ্য নয়। যার ফলে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে অফিসার তারা নিয়োগ করেছে, এই সকল চাকরিতে তাদের দলীয় লোক নিয়োগ করেছে, কথা ঠিক কিনা বলেন? এমনকি শিক্ষকতা পেশায় যারা ছিলেন তাদেরকে নির্বাচনের দিন প্রিজাইডিং অফিসার হিসাবে, পুলিং অফিসার হিসাবে গেছে, বলছে যে ভোট যদি 5% 2% হয়, কোনো ভোট যদি নাও পড়ে তাও 41% রিপোর্ট তোমাদেরকে লিখে দিতে হবে, বলেছে না বলে নাই? বলে। তাহলে শিক্ষকদেরকে মিথ্যা রিপোর্ট দিতে বাধ্য করেছিল। এরকম একটা জালেম সরকার যেভাবে করেছে, এই সরকারের লোকজন রেখে ভোট করলে কি ভোট ঠিক হবে? এ ভোট কি আসলে ভোট হবে? এটা ভোট হবে না। এই জন্য এগুলাকে সরাই দিতে হবে, ঠিক কিনা বলেন? পচা লোকগুলাকে সরাই দিতে হবে। এক জায়গা থেকে আর এক জায়গা দিলে কি হবে? আচ্ছা বলেন, একটা জায়গায় ওদের অফিসার আছে, ওখানে পচিয়া জায়গাটা নষ্ট করে দিয়েছে, ওই টেকনাফে দেন আর ওই দিকে চাঁপাইনবাবগঞ্জে দেন, যেখানে দিবেন ওই পচা লোকটা ওখানে গেলে আবার পচিয়ে দিবে, কথা ঠিক কিনা বলেন? অতএব এই দূষিত অফিসার গুলোকে বাংলাদেশের কোথাও চাকরিতে রাখা যাবে না। প্রয়োজন হলে নতুন লোক রিক্রুট করতে হবে। বহু লোক যারা অতীতে চাকরি পায় নাই, খুঁজে খুঁজে তাদেরকে বের করে হলেও ওই চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, কথা ঠিক কিনা বলে? নতুন করে বিশেষ দিতে হবে, পুলিশের লোক দিতে হবে, আর্মিতে লোক দিতে হবে, বিভিন্ন জায়গায় সৎ চরিত্রবান লোক নিয়ে আসতে হবে, কথা ঠিক কিনা বলে? এই দেশকে আমরা মানব রচিত মতবাদ দিয়ে চলতে দেব না। রাজি আছেন আপনারা? এতদিন যা করছে, এখন আমরা বুঝতে পেরেছি মানব রচিত মতবাদে দেশের শান্তি প্রতিষ্ঠা হবে না। আমাদের বর্তমান সরকার এসেছে একটা ফসল, গণ অভ্যুত্থানের ফসল, সেই ফসলে তার একটা সরকার নির্বাচিত করেছে। উপদেষ্টা পরিষদ দিনে যে সরকার গঠিত, কেন্দ্রীয় উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এটা চিরদিন থাকার জন্য সরকার নয়, এটাকে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের একটাই কাজ, নির্বাচন করে দাও। কি বুঝতে পারছেন কথা? নির্বাচন করে চলে যাবে। কিন্তু নির্বাচন তো করার জন্য একটা পরিবেশ দরকার আছে না? নাই? সেই জন্য বর্তমান উপদেষ্টা সরকারকে সময় দেওয়া লাগবে না? লাগবে না? লাগবে। মানে আমরা আগে সংস্কার, তারপরে নির্বাচন। বলেন তো আগে কি? জোরে বলেন, আগে কি? দ্বিতীয়ত নির্বাচন করে তারা চলে যাবে। তবে অনাকাঙ্ক্ষিত ভাবে বেশি লম্বা সময় নেওয়া ঠিক হবে না, ঠিক কিনা বলেন?